স্বাগতম জানাই আপনাদের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান সংবাদের শিরোনাম। ইরানে নতুন করে আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্রের মাঝে হামলা পাল্টা হামলার রেশ কাটতে না কাটতেই নতুন করে আবারও হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে আবারও নিজেদের একচ্ছত্র আধিপত্য দাবি করে কঠোর নির্দেশনা দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চললেও পারস্য উপসাগরে থামছে না পাল্টাপাল্টি হামলা। সপ্তাহ শেষে মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাবে আজ সকাল থেকে মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের বিপ্লবী গার্ড। যতটা স্বীকার করা হয়েছিল, বাস্তবে তার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মার্কিন ঘাঁটিগুলোতে। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ইরানের গোরখ শহর এবং কেশম দ্বীপে থাকা রাডার ও সামরিক স্থাপনাগুলোতে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেনকমের দাবি, আন্তর্জাতিক জলসীমায় একটি MQ-1 ড্রোন ভূপাতিত করাসহ ইরানের আক্রমণাত্মক কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। নতুন করে হামলার বিষয়ে মার্কিন বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি একমুখী হামলাকারী ড্রোন ধ্বংস করেছে। সেনকমের মতে, এগুলো আঞ্চলিক জলপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য স্পষ্ট হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করেও হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। সে সময়ও আত্মরক্ষার কথা বলে ইরানের ভূখণ্ডে হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাব হিসেবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের পরিচালিত এ হামলায় 5 জন মার্কিন সেনা আহতেরও খবর পাওয়া যায়। এমনকি ইরানের হামলায় ঘাঁটিতে পার্ক করা দুটি উচ্চমূল্যের MQ-9 রিপার ড্রোনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার একটি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হওয়ারও খবর পাওয়া যায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে নতুন করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর আকাশ প্রতিরক্ষা ইউনিট যুক্তরাষ্ট্রের আরেকটি MQ-1 প্রিডেটর ড্রোনও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও MQ-1 ড্রোন ভূপাতিত হওয়া মার্কিন বাহিনীর জন্য একটি বড় রকমের ধাক্কা বলে বিবেচিত হয়। এর জেরে ইরানে নতুন করে পুনরায় হামলা পরিচালনা করেছে মার্কিন বাহিনী। এই ধারাবাহিক ঘটনার পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে দুই পক্ষই তাদের সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি জারি করে রেখেছে। আর এতে করে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি ক্রমশই জটিল দিকে মোড় নিচ্ছে। বিশ্লেষকদের মতে, হামলা পাল্টা হামলা চললেও তা এখনই বড় পরিসরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। কারণ হিসেবে তারা বলছেন, হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মূলত নিজেদের অবস্থান জানান দিতে চাচ্ছে এবং চাপ প্রয়োগ চলমান রাখতে চাচ্ছে। অপরদিকে ইরান পাল্টা হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা জানান দিচ্ছে, ফলে পুরো পরিস্থিতি এক জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে। বাণিজ্যিক কিংবা সামরিক যে কোনো নৌযানকে এখন থেকে হরমুজ প্রণালী পাড়ি দিতে হবে IRGCর পূর্বানুমতি নিয়ে। মার্কিন নৌ অবরোধ চলমান থাকলেও কৌশলগত এই জলপথের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পার্লামেন্টের নতুন আইন পাশের পথে এগোচ্ছে তেহরান। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই চরম হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানান, তেহরানের সাথে চলমান আলোচনা ভেস্তে গেলে ইরানের ভূখণ্ডে আবারও সরাসরি হামলা চালাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে চুক্তি হলেও হরমুজ প্রণালীতে আর কখনোই আগের মতো স্বাভাবিক অবস্থা ফিরবে না। এই জলপথে দীর্ঘমেয়াদী আস্থা নষ্ট হয়, নিরাপদ ও ঝুঁকিমুক্ত কোনো রুট তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন না তারা। এর মধ্যেই কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ধ্বংস হয়েছে কোটি ডলার মূল্যের দুটি অত্যাধুনিক ড্রোন। একদিকে চলছে যুদ্ধবিরতি, অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অব্যাহত পাল্টাপাল্টি হামলা। এই দুয়ের মাঝে অস্থিরতা বাড়ছে পারস্য উপসাগরীয় অঞ্চলে। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন বাহিনীর হামলার জবাবে সোমবার পাল্টা আঘাত হানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় দফা সংঘর্ষ, যা হরমুজ প্রণালী কেন্দ্রিক চলমান যুদ্ধের ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, চলতি সপ্তাহে ইরানের গোরুক এলাকায় এবং কেশব দ্বীপে হামলা চালিয়েছে সেনারা। এই আক্রমণগুলোকে নির্লজ্জভাবে আত্মরক্ষামূলক বলে দাবি করে সেন্টকম। পাল্টা জবাবে ইরানীয় উপকূলে সিরি দ্বীপে যে মার্কিন ঘাঁটি ব্যবহার করে হামলা চালিয়েছিল ওয়াশিংটন, সেই ঘাঁটিতেই আঘাত হানে বিপ্লবী গার্ড। শুধু মার্কিন ঘাঁটিতেই নয়, ভোররাতে কুয়েতেও বেজে ওঠে সাইরেন।
দেশটির সামরিক বাহিনী জানায় তারা মিসাইল ও ড্রোন আঘাতের আগেই ভূপাতিত করতে পেরেছিল। এর পরপরই হুঁশিয়ারি দেয় বিপ্লবী গার্ড, আর একবার ইরান অভিমুখে হামলা চালালে পাল্টা জবাব হবে সম্পূর্ণ ভিন্ন মাত্রার। এই পরিস্থিতিতে শান্তি আলোচনা কার্যত স্থবির। গেল ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী চুক্তির পথ এখনও অনিশ্চিত। সর্বশেষ প্রস্তাবে ৬০ দিনের সংঘর্ষ বিরতি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনার রূপরেখা ছিল। কিন্তু সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী শেষ মুহূর্তে শর্তে পরিবর্তন চেয়েছেন ট্রাম্প, যা সমঝোতাকে নিয়ে গেছে বহু দূরে। যতটা স্বীকার করা হয়েছিল, বাস্তবে তার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির স্যাটেলাইট বিশ্লেষণে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। স্যাটেলাইট চিত্র ও ভিডিও বিশ্লেষণে দেখা গেছে ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত ৮টি দেশে ছড়িয়ে থাকা অন্তত ২০টি মার্কিন সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হানতে পেরেছে ইরান। কিছু বিশ্লেষক এই সংখ্যা ২৮ পর্যন্ত হতে পারে বলে মনে করছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, জর্ডান, বাহরাইন ও ওমানে অবস্থিত ঘাঁটিগুলোতে এই হামলা চালানো হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে আধুনিক ঠাট প্রতিরক্ষা ব্যবস্থায়। সমগ্র বিশ্বে যুক্তরাষ্ট্রের এই ডিফেন্স সিস্টেম ছিল মাত্র ৮টি, যার প্রতিটির উৎপাদন খরচ প্রায় $১০০ কোটি। পরিচালনায় প্রয়োজন হয় ১০০ সদস্যের দল, যার মধ্যে ইরানের হামলায় ভগ্নদশা ৩টির। বিশেষজ্ঞরা বলছেন এগুলোর প্রতিস্থাপন প্রায় অসম্ভব। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন রিফুয়েলিং ও নজরদারি বিমান। এর বাইরে আরেকটি E-3 সেন্ট্রি বিমান ধ্বংস হয়েছে বলে চিহ্নিত করা গেছে, যার প্রতিস্থাপন মূল্য $৭০০ কোটি পর্যন্ত হতে পারে। কুয়েতের আলী আল সালেম ও ক্যাম্প আরিফজানেও জ্বালানি গুদাম, বিমান হ্যাঙ্গার ও যোগাযোগ অবকাঠামো ধ্বংস হয়েছে। সামগ্রিকভাবে অন্তত ৪২টি বিমান ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত, যার মধ্যে F-15, F-35, ২৪টি MQ-9 রিপার ড্রোন এবং একটি A-10 অ্যাটাক বিমান রয়েছে। পেন্টাগনের হিসাবে অপারেশন এপিক ফিউরিতে মোট ব্যয় $২৯০ কোটি। কিন্তু ডেমোক্র্যাটরা বলছেন এটি আসল পরিসংখ্যানের চেয়েও কম। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের বিশ্লেষকরা বলছেন যুদ্ধের শুরুতে ইরান ব্যাপক মিসাইল ও ড্রোন বর্ষণ করেছিল, পরবর্তীতে কৌশল পাল্টে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলায় মনোযোগ দেয় তারা, যা তাদের সফল করেছে।